গুড ইভিনিং, কেমন আছেন সবাই? তো রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো একটু দরকারে। কি দরকার সেটা এখন বলবো না, সেটা আমি ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেন আগে থেকে কিছু বলে দিলে সেটা ফুলফিল হয় না আমার জন্য, তাই আগে থেকে কিচ্ছু বলবো না। ওখানে যাই, গিয়ে আপনাদের শেয়ার করব। চলুন, রেডি হয়ে নিয়েছি। আর আজকে এই পিঙ্ক কালারের লিপস্টিকটা পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো। অনেক দিন পর একটু পিঙ্ক পরেছি, মনে হলো আজ একটু পিঙ্ক শেডের কিছু পরি, তো পরেছি। চলুন যাই আর আপনাদের সঙ্গে শেয়ার করব, কন্টিনিউ দেখতে থাকুন। চলে এসেছি রঙ্গোলিতে। আমাদের কাটরাপাড়ায় রঙ্গোলিটা এই কয়েক মাস মতো হয়েছে, তো ওই পুজোর আগেটা হয়েছে। তো পুজোতে তো এই বছর শাড়ি নিইনি, তা হাজব্যান্ডকে বলেছিলাম এই বছর যদি শাড়ি নিই তাহলে এই রঙ্গোলি থেকে নেব। তো 2024-এ তো কোনো শাড়ি নেওয়া হয়নি, ওই শান্তিপুর থেকে দু একটা যা নিয়েছিলাম, তারপর তো নিইনি। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, অ্যাকচুয়ালি মেয়ের জন্য একটা শাড়ি নেব, তো এখানে বাচ্চাদের শাড়ি পাওয়া যাচ্ছে না, আর আমার জন্য একটা নিতাম। সরস্বতী পুজো একটা হলুদ শাড়ি নেব বলেই এসেছিলাম, ভাবলাম রঙ্গোলিতেই ঢুকি। সত্যি আমি এলাম অ্যাকচুয়ালি রঙ্গোলিতে এই ফার্স্ট টাইম, এখানে যেহেতু এই নতুন হয়েছে। এর আগে আমি প্রিয়গোপাল থেকেই সমস্ত শাড়ি নিতাম। তো রঙ্গোলিতে এত কালেকশান না, আমি কি বলবো। সব থেকে আমি তো একটা ইয়েলো শাড়ি নিয়েছি, সেটা আমি বাড়ি নিয়ে গিয়ে একদম শেয়ার করব 2-3 দিন পরে। কেন ওটা আমি এখানে ওই ফলস পিকো করতে দিয়ে দিয়েছি, ফ্রি অফ কস্ট আছে, তো ওর জন্য দিয়ে দিয়েছি। আর এই যে ঢাকাইটা দেখছিলাম, যেটা সাদা ঢাকাই, তো থাক, ওইগুলো পরে আরেকদিন নেওয়া যাবে। আর সব থেকে যেটা আমার বেস্ট লেগেছিল ওই ব্ল্যাক শাড়িটা, দারুণ ছিল, মানে এত সুন্দর। আপনারা কমেন্ট করে জানাবেন ব্ল্যাক শাড়িটা কেমন হয়েছে। এটা তবে আমি একদিন নিয়েই ছাড়বো, এটা থাকুক আর না থাকুক, আমি অর্ডার দিয়ে হলেও এটা নিয়েই ছাড়বো। হয়তো পরে একদিন নেব, এখন না। কেন ব্ল্যাক শাড়িটা পুজোয় ঠিক যায় না, তো তাই ব্ল্যাকটা আমি ছেড়েই দিলাম। কিন্তু ব্ল্যাক শাড়িটা অসাম ছিল। তো আমি এটা ইয়েলোর ওপরে সুন্দর একটা সিল্কের দারুণ শাড়ি নিয়েছি, খুব সফট, ইভেন প্রচণ্ড হালকা। তো সেটা তো শেয়ার করব 2-3 দিন পরে, দেখতেই পাবেন। আমি ইভেন বাড়িতে এসেও আমি ব্ল্যাক শাড়িটার রাতে স্বপ্ন দেখেছি, সকালে উঠে হাজব্যান্ডকে বলছি। এই ইয়েলো শাড়িটাও বেশ সুন্দর ছিল, কিন্তু এটা নিলাম না। এটার থেকে আমি যেটা নিয়েছি সেটা বেশি বেটার মনে হলো বলে এটা ছেড়ে দিলাম, নাহলে হয়তো এটাই একবার ভাবছিলাম নেব। তো যাই হোক, সেটা অনেক হালকা শাড়ি, অনেক হালকা, বেশ সুন্দর ছিল আর কি শাড়িটা। তো যাই হোক, ওইদিকে হাজব্যান্ড ওই যে করছে, বিল করছে, আর আমার শাড়িটা ওই যে ফলস পিকও করতে দেবে, তাই সমস্ত টম্বরগুলো নিয়ে রাখছিল। আমি ভাবলাম একটু পুরো মলটা ঘুরে দেখি, পরে আরও একদিন আসবো। এইবার থেকে তো এই রঙ্গোলি থেকেই ড্রেস, গাউন হোক আর যাই হোক এখান থেকেই নেব ইচ্ছে আছে, পুজোর শাড়ি হোক যাই হোক। এর আগে প্রিয়গোপাল থেকে নিয়েছি, ওখানেরও কালেকশান ভালো, কিন্তু এখানে অনেক আরও বেশি কালেকশান। এই গাউনগুলো একটা, মানে কি বলবো, একটাকে দেখলে আরেকটা বলে আমায় দেখ, এরম একটা ব্যাপার। তো যাই হোক, চলুন, এখানে চুড়িদার, গাউন সব কিছুই পাওয়া যাচ্ছে, পরে আরও একদিন আসা যাবে। আজকের মতো টাটা।